খামেনির মৃত্যুর পর কাউকেই রেহাই দিচ্ছে না ইরান। এবার মার্কিন দূতাবাসে চালালো ভয়াবহ হামলা। শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-2 বের করল ইরান। কাঁপন ধরাচ্ছে শত্রুর বুকে। $80 رسیده হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। কোনো জাহাজ ঢুকলেই ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না আমেরিকা, জানালো পরমাণু অস্ত্র বানাতে দেয়া হবে না তেহরানকে। এবং ইরানি হামলায় ধনকুবেরদের দুবাই ছাড়ার হুড়োহুড়ি, কয়েক গুণ বেড়েছে প্রাইভেট জেটের ভাড়া। বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে তিনি অবস্থান করছেন সাহারা মরুভূমিতে। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি। ভাইরাল ওই ছবিতে দেখা যায় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাঁটছেন ইরানের এই শীর্ষ নেতা। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তবে অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই দাবি করছেন খামেনি জীবিত আছেন এবং তার মৃত্যুর খবর ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে। কেউ কেউ বলছেন মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশ ও ইসরায়েলে হামলার মাত্রা বাড়ানোর কৌশল হিসেবেই এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তবে অনুসন্ধানে মিলেছে ভিন্ন চিত্র। সাহারা মরুভূমিতে খামেনির অবস্থানের দাবিটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভাইরাল ছবিগুলো নতুন নয়, এগুলো 2014 সালের ছবির ভিজুয়ালের সঙ্গে 2014 সালে এএফপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মিল পাওয়া গেছে। সেখানে উল্লেখ ছিল প্রোস্টেট অপারেশনের পর ইরানের উপকণ্ঠের পাহাড়ি এলাকায় খামেনির হাঁটার কিছু দৃশ্য প্রকাশ করেছে ইরান। একই দৃশ্য নিয়ে 2014 সালের 11 অক্টোবর প্রতিবেদন প্রকাশ করেছিল টাইমস অফ ইসরায়েল। সব মিলিয়ে ফ্যাক্ট চেকাররা এই দাবিকে পুরনো ছবি ব্যবহার করে অপপ্রচার বা মিস ইনফরমেশন হিসেবে চিহ্নিত করেছেন। যেন কাউকেই রেহাই দিচ্ছে না ইরান। যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রয়েছে, সেখানে ভয়াবহ হামলা করছে খামেনির দেশ। তেহরানের এমন রুদ্র মূর্তিতে পিলে চমকানো অবস্থা মার্কিন প্রভাব বলয়ে থাকা আরব দেশগুলোর। ইরানকে নিয়ে তারা যে ভয়টা পাচ্ছিল, এখন সেটাই করে দেখাচ্ছে উপসাগরীয় দেশটি। উত্তেজনার মধ্যেই এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে চালানো এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তবে তাতে থোড়াই কেয়ার করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। হামলার পর স্বভাবসুলভ হুমকি ধুমকি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুব শিগগিরই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী 2টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়, তবে কোনো প্রাণহানির খবর এ পর্যন্ত নিশ্চিত করা যায়নি। হামলার পরপরই সৌদি আরবে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত তাদের সব কর্মীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের যে কোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এবার শব্দের চেয়ে বেশি গতির ক্ষেপণাস্ত্র বা হাইপারসোনিক মিসাইল বের করল ইরান, যা শত্রুপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দিতে সক্ষম। শব্দের চেয়ে এই ক্ষেপণাস্ত্রের গতি বেশি হওয়ায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্র আটকাতে তেমন সুযোগই পায় না। ফলে হামলা হয় ব্যাপক বিধ্বংসী। স্থানীয় সময় সোমবার তেমনই বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করল ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোর IRGC। ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ফাত্তাহ-2। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস নামে ইরান যে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, সেখানে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর চলমান এই যুদ্ধে যেন কাউকেই রেহাই দিচ্ছে না ইরান। যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রয়েছে সেখানে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে খামেনির দেশ। তেহরানের এমন রুদ্র মূর্তিতে গলা শুকানো অবস্থা মার্কিন প্রভাব বলয়ে থাকা আরব দেশগুলোর। যুদ্ধের শুরু থেকেই ইরানকে নিয়ে তারা যে ভয়টা পাচ্ছিল এখন সেটাই করে দেখাচ্ছে উপসাগরীয় দেশটি। উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জালের মতো ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। শুধু তাই নয়, রক্ষা পাচ্ছে না এসব দেশে থাকা মার্কিন দূতাবাস, কনসুলেটও। এসব হামলার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা ভয়াবহ হামলার হুমকি দিলেও তাতে পাত্তাই দিচ্ছে না তেহরান, বরং দেদারসে চালিয়ে যাচ্ছে ভয়াবহ সব হামলা। এরই ধারাবাহিকতায় এবার তারা যুদ্ধের ময়দানে নামিয়ে দিল ফাত্তাহ 2 নামের শব্দের চেয়ে বেশি গতির ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র। শফিকুল ইসলাম শান্ত, NPB। $81 رسیده. যারাই হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করবে তাদেরই ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল। সোমবার IRGCর প্রধান কমান্ডারের উপদেষ্টা জেনারেল সরদার ইব্রাহিম জাব্বারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কোনো তেলবাহী ট্যাঙ্কার যদি এই প্রণালী পার হওয়ার চেষ্টা করে তাহলে ইরানের সেনা ও নৌবাহিনী সেগুলো ধ্বংস করে দিবে। $81 رسیده. হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ। যারাই এই প্রণালী পার হতে চাইবে তাদের ধ্বংস করে দেয়া হবে। এজন্য ইরানের নৌ ও সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য থেকে তাদের কোনো তেল নিয়ে যেতে দেয়া হবে না। এছাড়া তাদের পাইপলাইনগুলো আমরা অকেজো করে দেব। এই পথ দিয়ে কোনো তেল রপ্তানি হবে না। আমেরিকা হাজার হাজার বিলিয়ন ডলারের ঋণে ডুবে আছে। এজন্য তারা এই অঞ্চলের তেলের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদের সেই সুযোগ দিব না। এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। جدی و قاطع ما روبرو خواهند شد. সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর চলমান এই যুদ্ধে যেন কাউকেই রেহাই দিচ্ছে না ইরান। যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রয়েছে সেখানে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে খামেনির দেশ। তেহরানের এমন রুদ্র মূর্তিতে গলা শুকানো অবস্থা মার্কিন প্রভাব বলয়ে থাকা আরব দেশগুলোর। যুদ্ধের শুরু থেকেই ইরানকে নিয়ে তারা যে ভয়টা পাচ্ছিল এখন সেটাই করে দেখাচ্ছে উপসাগরীয় দেশটি। উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জালের মতো ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। শুধু তাই নয়, রক্ষা পাচ্ছে না এসব দেশে থাকা মার্কিন দূতাবাস, কনসুলেটও। এসব হামলার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা ভয়াবহ হামলার হুমকি দিলেও তাতে পাত্তাই দিচ্ছে না তেহরান, বরং দেদারসে চালিয়ে যাচ্ছে ভয়াবহ সব হামলা। এরই ধারাবাহিকতায় এবার তারা যুদ্ধের ময়দানে নামিয়ে দিল ফাত্তাহ 2 নামের শব্দের চেয়ে বেশি গতির ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র। শফিকুল ইসলাম শান্ত, NPB। বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্পষ্ট লক্ষ্য ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম 3-4 বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রয়োজন বলে দাবি করেন তিনি। ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্প এই দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না। ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে ভ্যান্স আরও দাবি করেন, তেহরান বেসামরিক ব্যবহারের কথা বললেও তাদের স্থাপনাগুলো মূলত পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই নির্মিত। শনিবার শুরু হওয়া এই সংঘাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা। এরপরেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
ইরান মার্কিন জোটের চলমান সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। মার্কিন জোটের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানাতে খুঁজে খুঁজে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা করছে ইরান। এই জেরে দুবাইয়ের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে তেহরান, ফলে বন্ধ হয়ে গেছে দেশটির বিমানবন্দর। এতে বিপাকে পড়েছে সেখানে বসবাসরত ধনীরা। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই এই ধনীদের একমাত্র ভরসা। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া ছুঁয়েছে আকাশ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ধনকুবের প্রভাবশালী ব্যক্তিত্ব ও লাখো পর্যটকের প্রমোদ কেন্দ্র হিসেবে পরিচিত ঝলমলে দুবাই এখন পরিণত হয়েছে চরম উৎকণ্ঠা শহরে। এ পরিস্থিতিতে দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন। গাড়ি চালিয়ে ওমান যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। সেখানে যুদ্ধের প্রভাব তেমন পড়েনি এখনো। ওমানের মাস্কাট বিমানবন্দর এখনো চালু রয়েছে, তবে সেখানে ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। বিভিন্ন অনলাইন টিকিট বুকিং সাইটের তথ্য অনুযায়ী ওমানের মাস্কাট থেকে ইউরোপগামী অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটের টিকিট চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ফুরিয়ে গেছে। বর্তমান পরিস্থিতির কারণে অনেক প্রাইভেট জেট কোম্পানি উড়োজাহাজ চলাচল বন্ধ রেখেছে। রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া ঠেকেছে $3.5 লাখ তথা প্রায় 4.29 কোটি টাকা। প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান ভিমানা প্রাইভেট জেটসের প্রধান নির্বাহী আমির নেরান বলেন, রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া $3.5 লাখ প্রায় 4.29 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। মোট কথা, শখ ও আহ্লাদে ভরা এই শহর হয়ে উঠেছে মহা আতঙ্কের। ছেড়ে যাওয়াটাও মোটে সহজ হচ্ছে না আর। মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠা আগুন বাংলাদেশে এসে না পৌঁছালেও মৌলভীবাজারের গাজীটেকা গ্রামের এই বাড়িটিতে ছুঁয়ে গেছে তার উত্তাপ। সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে করা ইরানের হামলায় নিহত হওয়া বাংলাদেশি সালেহ আহমদের এই বাড়িটি এখন বিষাদে ঘেরা। যে মানুষটি তিলে তিলে গড়ছিলেন স্বপ্নের বাড়ি, এখন সেই বাড়িতে ফিরছে সালেহ আহমদ ওরফে আহমদ আলীর নিথর দেহ। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা বাঁশতলা গ্রামের মৃত সবর আলীর ছেলে 48 বছর বয়সী সালেহ আহমদ ওরফে আহমদ আলী জীবিকার তাগিদে 27 বছর ধরে আরব আমিরাতের আজমান শহরে করতেন পানি সরবরাহের কাজ। মাত্র 3 মাস আগে এসেছিলেন বাড়িতে, শুরু করেছিলেন নতুন বাড়ি বানানোর কাজ। অর্থের টানাপোড়েন হবে ভেবে পুনরায় ফিরে গিয়েছিলেন কর্মস্থলে। আমার প্রায় 27 বছর আগে বিদেশ গেছিলাম। আমার ধর্মের আগে আমার আব্বা বিদেশ গেছেন। আমার এই পরিবার তো খুব কষ্ট হল। আমার আব্বার স্বপ্ন ছিল যে বিল্ডিং বানাইতাম, আমরা মানুষের মতো মানুষের লেখাপড়া করি, আমরা বাইরে ইতালিতে ফাটাইতাম। শনিবার ইফতারের পর আজমান শহরের অদূরে পানি সরবরাহ করতে গিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয় সালেহ আহমদের শরীর। নিকটবর্তী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে মৃত্যুর খবর দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার আব্বা গত 28 তারিখ ইফতারের উপরে আমিরাতের টাইম 7:30। ওই সময় ইফতারের উপরে অর্ডার এসেছিল, অর্ডার লাগিয়েছিলাম নিস্তান থেকে 5 মিনিট দূরে। যাওয়ার পর যখন গাড়ির মুখিনা স্টেশন যাওয়ার 2 থেকে 1 মিনিটের পর ইরানের মিসাইলে আমার আব্বার গাড়িতে পড়ে। তারপরে গাড়ির পিছন দিয়ে বাড়াই আমার আব্বার উপরে আঘাত করে। এদিকে সালেহ আহমদের মেঝো ছেলে আক্রান্ত থ্যালাসেমিয়ায়। প্রতি মাসে যার চিকিৎসার পেছনে খরচ হয় অন্তত 18,000 টাকা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা এই পরিবারটি। ভবিষ্যতে ছেলের ব্যয়বহুল চিকিৎসা কিভাবে করাবেন তা নিয়ে শঙ্কিত তারা। প্রতিবন্ধী অসুস্থ এই ছেলেটিও কাঁদছে বাবার শোকে। এলাকাবাসী জানাচ্ছে, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা সালেহ আহমদ মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে এলাকাতেও। ডন হামরা উনি হলো আমার পাশের বাড়ির চাচা, খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, ছোট বড় সবার সাথে ও খুব মিশি। তা তো 24 বছর থেকে ও দুবাই ছিল। এই যে বিগত 3 মাস আগে উনি দেশে আসলা, তারপরে এই যে একটা ঘর বানিয়ে গেছে। ওনার খুব শখ ছিল এই ঘরটা পূরণ করবে, ভবিষ্যতে পূরণ করে এখানে থাকবেন। অনেক খুশি করেছেন। দেশও আসলে আমরা লাগে চকলেট নিয়ে আসতো, আমরা দিত ডাকিয়া দিত।
মৃত্যুবরণের 2 দিন পার হয়ে গেলেও দেশে কবে আসবে প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ জানে না কেউই। মৃত সালেহ আহমেদের দুবাই প্রবাসী এক চাচাতো ভাই জানিয়েছেন, আমিরাত সরকার অফিসিয়ালি সালেহ আহমেদকে শহীদ হিসেবে ঘোষণা করেছে, তবে এখনো কোনো ডকুমেন্টস হাতে আসেনি। যুদ্ধকালীন থমথমে পরিস্থিতিতে মরদেহ আসতে সময় লাগবে বলছেন উপজেলা নির্বাহী অফিসার। জানিয়েছেন মরদেহ দেশে পৌঁছাতে যাবতীয় প্রক্রিয়ায় সরকার সহযোগিতা করছে। প্রাথমিকভাবে আমরা শুনেছি, যেটা পরিবারের সদস্যদের সাথে কথা বলে, যে মিসাইলের যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে সেই মিসাইল দুর্ঘটনাটি উনি মারা গিয়েছেন, কিন্তু এটা পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে আসলে ডিটেলস বলা যাবে, ফরেনসিক রিপোর্টের মাধ্যমে কি আসবে। তো সেটা এখনো পাইনি, সেটা পেলে সেটার ব্যবস্থা করা হবে। আর ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটি গুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যে প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। তবে এটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। যুদ্ধ কতটা নির্মম হতে পারে তার জ্বলন্ত প্রমাণ সালেহ আহমদের এই পরিবার। দূরদেশের যুদ্ধ আজ স্তব্ধ করে দিয়েছে মৌলভীবাজারের একটি প্রান্তিক পরিবারকে। এখন শুধু শেষবারের মতো প্রিয় মুখটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। যুদ্ধ থামবে কিনা বা কবে থামবে তার কিছুই জানা নেই। তবে বড়লেখার এই নিভৃত গ্রামে বাস করা সালেহ আহমদের সন্তানেরা হয়তো আমৃত্যুই বয়ে বেড়াবে বাবা হারানোর এই শোক। জাওয়াদ আহমদ, NPB।